আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। সেনা অ্যান্ড শিক্ষিকা শখের এগ্রো আপনাদেরকে জানাই স্বাগতম। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমার চীনা হাঁসের অনেকগুলা বাচ্চা বের হয়েছে, মাশাআল্লাহ। দেখেন বাচ্চার কোয়ালিটিগুলো অনেক সুন্দর বের হয়েছে। এই সাদা হাঁসের বাচ্চাগুলো খুব সুন্দর লাগতেছে, মাথার মধ্যে একটা সুন্দর কালো একটা তিলক দেওয়া। দেখেন খুব সুন্দর ভালো লাগতেছে আমার হাঁসগুলো আজকে বের হয়েছে অনেকগুলা বাচ্চা। এগুলা মুরগির নিচে তাওয়া দিব, আমরা প্রাকৃতিকভাবে তাওয়া দিচ্ছি, আমরা লাইট দিয়ে তাওয়া দিব না। এবার একটা দেশি মুরগি ছিল কুচা, এই যে দেশি মুরগিতে আমরা তাওয়া দিচ্ছি যেন প্রাকৃতিকভাবে সব কিছু আমরা একটা মানুষ যে প্রাকৃতিকভাবে যেভাবে চীনা হাঁস পালন করে সেভাবে আমরা পালন করবো ইনশাল্লাহ। আমার খামারের বাচ্চাগুলা মাশাল্লাহ খুবই চঞ্চল এবং খুবই সবল মাশাল্লাহ, কারণ আমরা চীনা হাঁস নিজেদের চীনা হাঁস দিয়ে ফুটিয়েছি, আমরা কোনো ইনকিউবেটর মেশিন দিয়ে ফুটাই নাই, তাই বাচ্চাগুলো অনেক। আমাদের বাচ্চা বের হওয়ার 2 বা 3 দিন আমরা একটু বোর্ডিং দিই। এখন তো গরমের সিজন, সেজন্য আমরা মুরগিগুলোর নিচে দিয়েছি। এই দেখেন মুরগির নিচে আমরা খাবার দিয়ে রাখছি, এটা বোর্ডিং করে রাখছি মুরগির নিচে। এই যে আমার হাঁসগুলো এখানে, এই যে মুরগিগুলো ডিম নিয়ে আরো অনেকগুলো মুরগি বসছে আমার। এই যে এখানে আরো কিছু বাচ্চা আছে, এগুলা একটু বাইরে রাখছি আজকে। এই বাচ্চাগুলা একটু রোদ দিয়ে দিছি, রোদ দিয়ে দিলে বাচ্চাগুলো একটু সবল হবে, ওদের শরীরে যে ভিটামিনগুলা পূর্ণ হবে। আর মুরগি ওদেরকে ভালো একটা দিয়ে রাখে, দিয়ে রাখলে ওদের মোটামুটি আর লাইট দেওয়ার প্রয়োজন হয় না। পাখি দেবে যে বাচ্চাগুলো দেখেন সবগুলাই সাদা বের হয়েছে, মুরগির বাচ্চাগুলো সাদা বের হয়েছে। এগুলো টাইগার মুরগির বাচ্চা, এর আগে দেখিয়েছিলাম আপনাদেরকে। এই যে আমার গলা ছিল মুরগিও এখানে আছে, অনেকগুলো বাচ্চা ফুটিয়েছে মাশাল্লাহ। এইদিকে আমার কবুতর ডিম নিয়ে বসে আছে মাশাল্লাহ, দেখছেন। আমি কিন্তু ভাই পশু পাখির প্রতি যে লাভার আপনাদেরকে সবসময় বলি। দেখেন আমার কবুতরের সেটআপগুলা, সবগুলো কবুতর এখানে আছে মাশাল্লাহ। এই যে আমার খরগোশটা আছে, যে আমার আর একটা এই কবুতরগুলো আমার খুব সুন্দর লাগে, দেখছেন কালারটা অনেক সুন্দর। এই যে খরগোশটা আমার বসে আছে, খাবার দিয়ে রাখছি। তো সব কিছুই আমি কামারটা কন্টিনিউ করতে চাচ্ছি, তবে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন। যদি ভালো লেগে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে আমার দেশি বাচ্চাগুলো দেখেন, এগুলো প্রায় গলাশিলা মুরগি বাচ্চা আছে, এখানে অনেকগুলো বাচ্চাগুলো আছে। এই বাচ্চাগুলো মাশাল্লাহ কয়েকদিন আগে বের হয়েছে, 10-15 দিন হয়েছে বাচ্চাগুলো। এখন ছেড়ে দিয়েছে, আর এগুলো একটু আটকে রাখছে, কারণ 10-12 দিন একটু আটকে রাখলে বাচ্চাগুলো একটু মায়ের পাবে। এই জন্য আমরা বাচ্চাগুলো একটু আটকে রাখছি, খাবার দাবারটা সুন্দরভাবে খাবে, নাহলে হয়তো বা ছেড়ে দিলে বাচ্চাগুলো আপনার বিভিন্ন জায়গায় চলে যায়, বুঝছেন। তারপরে বিভিন্নভাবে যে আক্রমণ করে বিভিন্ন প্রাণী আসা, এই জন্য আমরা একটু বন্দি রাখছি। আর যার চীনা হাঁসের বাচ্চা লাগবে, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। আমাদের অগ্রিম আগে অর্ডার দিয়ে রাখতে হয়, আমাদের বাচ্চা পাওয়া যায় না, কারণ আমরা সবসময় আপনার দেওয়া ফোটাই বাচ্চা, নিজের হাঁস দেওয়া ফোটাই, এই জন্য বাচ্চাগুলো সবাই নিয়ে যায় আগে। তো আপনারা অবশ্যই যারা বাচ্চা লাগবে অবশ্যই আগে অর্ডার দিয়ে রাখবেন, তাহলে আমরা অর্ডারটা কনফার্ম করে রাখতে পারবো। আর এই যে মুরগির নিচে আমরা কিছু ডিম দিয়েছিলাম, এই মুরগির ডিমগুলো হচ্ছে আপনার টাইগার মুরগির কিছু ডিম দিয়েছি, এগুলো একটু চেক দিচ্ছিলাম, আমার ওয়াইফ বলতেছে একটু চেক দেওয়ার জন্য। এই যে আজকে এই মুরগি এখানে 4টা ডিম 5টা ডিম পেরে আছে।